আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের সব সময় যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আমাকে বাঁচায় রাখে ততদিন পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার উপরে দরুদ পড়ব। নবীজি আমার বলেন, শোনো আব্দুল্লাহ, যদি তোমার জীবনের সব সময় আমি নবীর উপরে দরুদ রাখো, দরুদ ইলা তুকফা হাম্মাক ওয়া ইগফার লাকা যামবুক, আমি নবীজি বলে দিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, যে ব্যক্তি আমি নবীজির উপরে দরুদ পড়বে, দরুদ, এই দুনিয়ায় আমার সেই উম্মত নারী পুরুষের জন্য যত হাসানা দরকার, যত কল্যাণ দরকার, শুধু দুনিয়াতে নয় আখিরাতে আমার বান্দা যদি নাজাত পেতে চায়, আমার উম্মতরা যদি নাজাত পেতে চায়, তাহলে আমি নবীর উপরে দরুদ পড়ুক। কেন না, আমার যে উম্মত আমি নবীর উপরে দরুদ পড়ে, আমার মালিক এই দুনিয়ার সমস্ত প্রয়োজন এবং আখিরাতের সমস্ত চাহিদা ওই বান্দা বান্দির মিটাইয়া দেয়। ওয়া ইগফারু লাকা যামবুক, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে ব্যক্তি আমি নবীর উপরে দরুদ পড়ে, আমি নবীজি বলছি, আমার আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে দেন। হাবিবুল্লাহ বলছেন কত চমৎকার করে, মান সাল্লা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত লাহু বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বলেন, আমার যে উম্মত নারী পুরুষ আমি নবীজির উপরে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দরুদ পড়ে, দরুদ, ওই উম্মত নারী পুরুষের জন্য কিয়ামতের ময়দানে আমি আমার নবীর উপরে আমার সে উম্মতের জন্য শাফায়াত করা, নাজাতের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আমার উপরে ওয়াজিব করে দেয়। মান নাসিয়া সালাতা আলা মুহাম্মদ, নবীজি বলছেন, আমার যে উম্মত আমি নবীজির উপরে দুরূদ পড়তে ভুলে গেল, ও যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। যে আমি নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, যে আমি নবীজির উপরে দুরূদ পড়ে না, আমি নবীজি বলছি, ও যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমার ভাইরা, যদি আমরা দেখেন নবীজি কি চমৎকার করে বলছে যে লিতুবাশশিরিল আবদা বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি, আমার যে উম্মত আমি নবীজির উপরে দুরূদ পড়ে, মৃত্যুর পূর্বে রহমতের ফেরেশতারা এসে তারে জান্নাতের সুসংবাদ দান করে তারে ধন্য করে দেয়। বলেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা। আপন আপন বলিস যারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়াই ভুবনে কেউ তো আপন রয় না, স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ তো আপন হয় না। চোখ বুঝিয়া ভাবার মন, কে তোর আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ, চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হলে দেখিস, তোর কথা কেউ কই না, স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়াই ভুবনে কেউ তো আপন হয় না। কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি, ঠিক না? কার জন্য তোর ভালোবাসা,
টাকা ঘোড়ার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধু রে কেউ, বিনা লাভে বন্ধু রে কেউ তুলার বোঝাও পাই না। স্বার্থ ছাড়াই ভুবনে কেউ তো আপন রয় না। স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ তো আপন রয় না। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। আমার মালিক বলেন, ওহে যারা ঈমান এনেছো ঈমান, উদখুলু তোমরা প্রবেশ করো। কোথায় প্রবেশ করবে? ফিস-সিলমি কাফা। আমি রাব্বি কারীম তোমাদের জন্য যেই জীবন ব্যবস্থা মনোনীত করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তার নাম হলো ইসলাম। এই ইমানদারেরা তোমরা সেই ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের মালিক যে ইসলামের মধ্যে ইমানদারদেরকে ডাক দিয়া বললেন পরিপূর্ণভাবে প্রবেশ করো, আমি জানতে চাই ও আমার সম্মানিত প্রিয় এলাকাবাসী, সেই ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? জোরে বলেন। আমার মালিক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই পৃথিবীর মানুষ, আমি খুশি হয়ে ভালোবেসে তোমাদেরকে যেই জীবন ব্যবস্থা দিয়েছি, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তোমরা এই ইসলামকে পরিপূর্ণভাবে মানো, আর তোমাদেরকে যে ইসলাম দিয়েছি এই ইসলাম হলো পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম যদি পরিপূর্ণ হয়, তাহলে ইসলামের ভিতরে সমাজনীতি আছে না নাই? জোরে বলেন। ইসলাম যদি পরিপূর্ণ হয়, তাহলে ইসলামের মধ্যে সমাজনীতি আছে, ইসলামের মধ্যে পরিবার নীতি আছে, ইসলামের ভিতরে অর্থনীতি আছে, ইসলামের ভিতর পররাষ্ট্রনীতি আছে। শুধু রাজনীতিটা নেই। আছে নাকি? কেন আছে? তো কিছু কিছু লোক যে বলে ইসলামের রাজনীতি নেই, আচ্ছা, যে ব্যক্তি বলে ইসলামের রাজনীতি নেই, ওই ব্যক্তির কাছে ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? তা আমার মালিক বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম দিনকে পরিপূর্ণ করলাম। আর যে ব্যক্তি বলল ইসলামের রাজনীতি নেই মানে অপরিপূর্ণ, আমার আল্লাহর কথা সত্য না ওই লোকের কথা সত্য? তাহলে এখানে মিথ্যাবাদী যে বলেছে সে, জোরে বলেন। আর যে মিথ্যাবাদী তার পক্ষে আমরা কি আছি? জোরে বলেন, কে কে নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে বলে ইসলামের রাজনীতি নাই সে চরম মিথ্যাবাদী। যে বলে আমরা শরিয়া আইন মানি না সে কাফের। সে কি? তাহলে এক হলো কাফের, দুই নাম্বার মিথ্যাবাদী। কোন কাফের এবং মিথ্যাবাদীর পক্ষে ইমানদার কি যেতে পারে? ও ইমানদার আপনারা যাবেন না, এই পক্ষে কারা কারা? লিল্লাহি তাকবীর। কোন কাফের, মুশরিক, বেঈমান যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না, যারা বলে ইসলামের রাজনীতি নাই, তাদের পক্ষে কেউ যাক আর না যাক, ইমানদার কখনো যেতে পারে? কারণ আমার রব ইমানদারদের ডেকে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদার যদি ইমানের দাবিতে সত্যবাদী হও, আমি যে জীবন ব্যবস্থা দিয়েছি ইসলাম, ওইটারে পরিপূর্ণ মানা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম পরিপূর্ণ মানতে দেয় না, তার নাম হলো শয়তান। মানতে দেয় না, এই যে ইসলাম হলো অপরিপূর্ণ, এই থিওরির আবিষ্কারক হলো শয়তান। কে বলেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই যে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকবা, আর ঢুকতে গিয়ে খবরদার শয়তানের দেখানো রাস্তার পদাঙ্কের অনুসরণ করো না। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা বুঝলাম ইসলাম মানতে গেলে বাধা দেয় শয়তান। কে? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে শয়তান ইসলাম মানতে তোমাদেরকে বাধা দেয়, ও শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে আমাদের প্রকাশ্য দুশমনের নাম হলো শয়তান। কে বলেন? জোরে বলেন। মানবতার চরম দুশমন।
মানবতার চরম দুশমনের নাম হলো শয়তান। কে বলেন? বিশ্বনবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে বলছেন, খাদেম তুমি তো জিন শয়তানের কাছ থেকে রব্বি করিমের কাছে পানাহ চাও, কিন্তু তুমি কি মানুষ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাও? খাদেম বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, মানুষ শয়তান বুঝি দুনিয়াতে আছে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তেলাওয়াত করলেন, কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আল্লাহু আকবার। তুই তখন তেলাওয়াত করলেন সূরাতুল আনআমের 152 নম্বর আয়াতে কারিমা। বুঝছে আমার খাদেম, তুমি কি সূরাতুল আনআমের 152 নম্বর আয়াতে কারিমা শোনো নাই, পড়ো নাই? যেখানে আমার মালিক বলেছেন, কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিন, আমি আমার প্রত্যেক নবীর জন্য দুশমন হিসেবে আখ্যায়িত করেছি শয়তানকে। সেই শয়তান আল ইনসি ওয়াল জিন, সেই শয়তান হলো মানুষ জাতি এবং জিন জাতির মধ্য থেকে। তার মানে শয়তানের যেই প্রধান সে হলো জিন জাতি, কিন্তু শয়তান শুধুমাত্র জিনদের মধ্যে না, মানুষের মধ্যেও শয়তান আছে। তাহলে আমার মালিক বলছেন, এ দুনিয়ার মানুষ, ইসলামকে পরিপূর্ণভাবে মানো, আর ইসলাম মানতে গিয়া খবরদার শয়তানের দেখানো পথের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর সূরা আনআমের 152 নম্বর আয়াতের ভিতরে শয়তানের পরিচয় পেলাম। শয়তান শুধু জিন জাতি নয়, শয়তান মানুষ জাতির মধ্যেও আছে। এই জন্য মাঝে মাঝে বলে যে হুজুর, ওই যে নবীজি বলেছেন যে রোজার মাসে শয়তান বাধা থাকে, বাকি শয়তানি করে কিনা? তা বাকি শয়তানি করে তো মানুষ শয়তানি। কে? জিন শয়তান তো রমাদান মাসে শৃঙ্খলিত, কিন্তু মানুষ শয়তান ও তো ওপেন, ও তো খোলা। এই জন্য আমার ভাইরা যদি বুঝে থাকেন শয়তান কয় প্রকার, জোরে বলেন। জিন শয়তান আর তাহলে জিন শয়তান এবং মানুষ শয়তান ইসলামকে পরিপূর্ণ মানতে বাধাগ্রস্ত করে। কথা বুঝছেন তো? তাহলে মানবতার চরম দুশমন হলো শয়তান। ওই শয়তান হলো দুই প্রকার, একটা হলো জিন শয়তান, আর একটা কে বলেন? নবীজি আমার বসে আছেন, ভালো করে শুনবেন আমার কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমরা বসে আছি, নবীজি হুজরা থেকে বের হলেন। হুজরা থেকে বের হবার পর নবীজি আমাদের সামনে একটা লাঠি দিয়ে একটা দাগ টানলেন। কি টানলেন? দাগ। একটি রেখা আঁকলেন। রেখা আঁকার পরে আমার নবীজি বলেন, হাযা সিরাতুম মুস্তাকিম, এই যে সহজ সরল রাস্তা, এই যে একটি রেখা, লম্বা রেখা, সোজা দাগ, এইটাই হলো সিরাতুল মুস্তাকিম, এইটাই হলো সহজ সরল রাস্তা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার ওই সরল রেখা, সোজা রেখার ডানে বামে আর অসংখ্য রেখা টানলেন। রেখা টানার পরে নবীজি বললেন, এই সরল রেখা হলো আমার আল্লাহর রাস্তা, ইসলামের রাস্তা। আর এই ইসলামের রাস্তার আঁকে বাঁকে যে রাস্তাগুলো আমি টেনেছি, এই রাস্তাগুলা হলো শয়তানের রাস্তা। নবীজি আমার এবার তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান فاتبعوه ولا تتبعوا السبل فتفرقكم عن سبيله। الله أكبر। নবীজি সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আমার মালিক এই সহজ সরল রাস্তাকে তার রাস্তা বলেছেন, আর আমি যে রাস্তার ডানে বায়ে অসংখ্য রাস্তা এঁকেছি, রেখা এঁকেছি, এই রাস্তাগুলা হলো শয়তানের রাস্তা। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, খবরদার
শয়তানের দেখানো রাস্তার অনুসরণ করবা না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি শয়তানের দেখানো রাস্তার অনুসরণ করো তাহলে শয়তান তোমাদেরকে জান্নাতের রাস্তা, ইসলামের রাস্তা থেকে তোমাদেরকে পৃথক করে ফেলবে। কথা বোঝা যায় তো ভাই আমার? তাহলে শয়তান চায় ইসলাম থেকে আমাদের সরাতে, আর আমরা চাই জীবনের এই দেহের শেষ এক ফোঁটা রক্তবিন্দু পর্যন্ত ইসলামের উপর টিকে থাকতে ইনশাআল্লাহ বলে। শয়তান চায় ইসলাম থেকে সরাতে, আমরা কি চাই? আমরা কি চাই? সুম্মাস্তাকামু, আমরা চাই মৃত্যুর আগ পর্যন্ত এই ইসলামের রাস্তায় অবিচল থাকতে ইনশাআল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার মালিক এই সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে কারিমার শেষে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য এটা উত্তম উপদেশ দিলাম। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা শয়তানের পাতা ফাঁদ সম্পর্কে সতর্ক হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সতর্ক হতে পারো, সংযত থাকতে পারো। সুবহানাল্লাহ বলে। তাহলে ইসলামের রাস্তার ডানে বায়ে অসংখ্য রাস্তা খুলেছে, যে তার নাম কি? জোরে বলুন। আর শয়তান দুই প্রকার। কয় প্রকার? একটা হলো মানুষ জাতির শয়তান, আর একটা হলো জিন জাতির শয়তান। আর এই দুইটা শয়তানই আমাদের প্রকাশ্য বন্ধু না শত্রু? জোরে বলেন। বানিয়েছেন কে? বানিয়েছেন কে? আমরা বললাম মালিক। আমরা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব? আল্লাহ বলেন, গোলাম তোর বন্ধু হবে ঈমানদারেরা। সুবহানাল্লাহ বলেন। তোর বন্ধু হবে যারা সত্যবাদী। আমি আল্লাহ বলছি, খবরদার খবরদার, কোন মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, সেটা জিন হোক আর মানুষ হোক, কোন জিন শয়তান মানুষ শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। ওয়ামাইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, খবরদার শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবি না। কারণ যে ব্যক্তি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে সুস্পষ্ট চরম ক্ষতির মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলে। যারা শয়তানের দেখানো পথে চলে, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ওরা কি লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? কে বলেছেন? এই ক্ষতি মানে হলো জাহান্নাম। এই ক্ষতি মানে হলো জাহান্নাম। শয়তানকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে, শয়তানের দেখানো রাস্তার যারা অনুসরণ করেছে, ওরা ক্ষতির মধ্যে আছে। আর এই ক্ষতি মানে হলো জাহান্নামের দিকে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো, আর বন্ধু হিসেবে, সঙ্গী হিসেবে, সাথী হিসেবে ঈমানদারদেরকে গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যারা সত্যবাদী, যারা ঈমানদার, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। কথাটা কার? জোরে বলুন, কথাটা কার? রাব্বি কারীম বলছেন, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, ওরে বর্জন করো, আর বন্ধু হিসেবে গ্রহণ করো যারা সত্যবাদী, যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম, মালিক সত্যবাদী ঈমানদারকে চিনব কিভাবে? রাব্বি কারীম সূরাতুল হুজুরাতের ভিতরে সত্যবাদীদের একটা পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা, তোদের বন্ধু হবে ঈমানদার, তোদের বন্ধু হবে সত্যবাদী। আমরা বললাম, মালিক গো, সত্যবাদী কারা? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছেন,
ইমানদার হলো, সত্যবাদী হলো তারা যারা আমি আল্লাহর উপরে, আমার রাসূলের উপরে ঈমান এনেছে আর ঈমানহীনতার দিকে যায় নাই। সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমানের উপরে সন্দেহ সংশয় করে নাই। ওয়াজাহাদু, এবং যারা আন্দোলন করেছে, ওয়াজাহাদু সংগ্রাম করেছে, ওয়াজাহাদু চেষ্টা করেছে, ওয়াজাহাদু জিহাদ করেছে, কি দিয়া? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ওদের জান এবং মাল দিয়া। কোথায়? ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে হলো আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ওদের জান এবং মাল দিয়া আমার ইসলামের রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, আন্দোলন করে, উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সত্যবাদী। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন কুনু মা'আস সাদিকিন, আর এই সত্যবাদীদের সাথী, সত্যবাদীদের বন্ধু তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের বন্ধু হলো সত্যবাদী। কারা বলেন? জোরে বলুন। সত্যবাদী। সত্যবাদী তারা আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে যারা, সত্যবাদী তারা জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করে তারা, এরা আমাদের বন্ধু। আর আমাদের সত্যবাদী হলো তা আমাদের শত্রু হলো তারা যারা আল্লাহর রাস্তা থেকে আমাদেরকে সরাতে চায়। কি করতে চায়? জোরে বলেন। আজকে তো আমরা বন্ধু এবং শত্রু চিনি না। কে বন্ধু কে শত্রু না চেনার কারণেই এ দেশ স্বাধীন হয়েছে 54 বছর। আজ পর্যন্ত বন্ধু এবং শত্রু না চেনার কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। হয়েছে কি বলেন? বন্ধু শত্রু যদি চিনতাম আমরা, তাহলে 54 বছর স্বাধীন হওয়া এই দেশে আর ফেরানির লাশকে ওই তার কাটায় ঝুলতে দেখতাম না। যদি আমরা আমাদের বন্ধু এবং শত্রু চিনতাম, তাহলে একে একে এই জমিনের শ্রেষ্ঠ আলেমদেরকে আর ফাঁসির মঞ্চে উঠতে দেখতে হতো না। কে বন্ধু কে শত্রু এটা আমরা চিনতাম। আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদী ধুকে ধুকে অবচিকিৎসায় আর মরতো না। এটা আমাদের দুর্বলতা। আলহামদুলিল্লাহ বলেন। হে আমার জাতি, হে আমার জাতি, আপনাদেরকে বন্ধু এবং শত্রু চিনতে হবে। ইনশাআল্লাহ বলেন। বন্ধু এবং শত্রু চিনতে হবে। তিন দিকে হিন্দুত্ববাদী রাজ্য, একদিকে বঙ্গোপসাগর, মাঝখানে তাওহীদের উপদ্বীপ, এক স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশ। এই বাংলাদেশের যারা ওই হিন্দুত্ববাদী রাজ্যের পক্ষে কথা বলবে, যারা আমাদেরকে গ্রাস করতে চাই, আমাদের স্বাধীনতাকে খর্ব করতে চাই, ওদের পক্ষে যারা, ওরাই আমাদের চূড়ান্ত দুশমন। এই জন্য আমাদের বন্ধু চিনতে হবে। ইনশাআল্লাহ বলেন। যদি বন্ধু চিনতাম, এই 54 বছর আমাদের তাকদীরের অবস্থা এমন হতো না। এ জাতি বন্ধু চিনো। বন্ধু হলো তারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই যারা। যদি এই জমিনের প্রতি ইঞ্চি মাটির পরতে পরতে দ্বীন ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আর কোন কালভার্ট ব্রিজ, আর কোন ভিজিএফের কার্ড, বয়স্ক ভাতার কার্ড মেরে খাওয়ার সাহস কেউ দেখাতে পারবে না। শুধু তোমরা বন্ধু চিনতে পারো নাই বিধায় আজকে বয়স্করা বয়স্ক ভাতা পায় না, বিধবার ভিতর কাট পায় না। শুধু বন্ধু শত্রু না শোনার কারণে আজকে আমরা আমাদের অধিকার ন্যায় বিচার থেকে বঞ্চিত। এই জন্য বন্ধু চিনতে হবে। ইনশাআল্লাহ বলেন। বন্ধু হলো তারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় তারা। শত্রু হলো তারা যারা আমাদেরকে দ্বীন থেকে সরাতে চায়। তারা কারা? সেটা জিন জাতির শয়তান আর মানব জাতির শয়তান। এই দুই জাতির জিন এবং মানব জাতির শয়তান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে আমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কে বলেন? যদি বলেন কে, আর একটু ভালো করে বোঝেন। এই যে শয়তান, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে বলছেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মানুষ শয়তান আমাদের বাহিরে ধোঁকা দেয়, আর জিন শয়তান আমাদের ভিতরে ধোঁকা দেয়। কোথায়? আমাদের শত্রু কয়টা পেয়েছি? একটা হলো জিন জাতির মধ্যে, আর একটা কথা বলছেন তো। আরে ভাই শত্রু চিনতে হবে।
2 ঘন্টা ওয়াজ করলাম, কিছু পাইলেন না আপনারা, শুধু ছায়া সিনেমার গান পাইলেন, বাস ভাইরালের পিছনে দৌড়ান। আরে কি নিয়ে যাচ্ছেন আপনি, এটা আপনার চিন্তা করার বিষয়। আমাদের শত্রু 2 জাতির মধ্যে, একটা হলো মানব জাতির মধ্যে, আর একটা হলো জিন জাতির মধ্যে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জিন জাতির শয়তান আমাদের কলবে ধোঁকা দেয়। কোথায় বলেন তো? আমাদের যে জিন জাতির শয়তান, ওই শয়তান থাকে কই বলেন তো? কই থাকে? হ্যাঁ, নবীজি বলছেন, বুখারীর বর্ণনা, হাবিবুল্লাহ বলছেন, শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান আদম সন্তানের কলবের উপরে জেকে বসে থাকে। যদি আমার কথা বুঝে থাকেন, তাহলে আমাদের যেই জিন জাতির মধ্যে যেটা শত্রু শয়তান, ওই শয়তান বলেন তো কোথায় থাকে? আমাদের কলবের উপরে যে কে বসে থাকে, কই থাকে? কে বসে থাকে? শয়তান। আমাদের কলবের উপরে যে কে বসে থাকে, হাবিবুল্লাহ বলেন, ফাইদা যাকারাল্লাহু খানাস, যে ব্যক্তি তার মালিকের স্মরণ করে, যে ব্যক্তি তার মালিকের হুকুম অনুযায়ী চলে, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। ওয়াইদা গাফালা ওয়াসওয়াস, আর যে ব্যক্তি তার মালিকের জিকির সম্পর্কে অসচেতন, যে ব্যক্তি তার মালিকের জিকির সম্পর্কে, যে ব্যক্তি তার মালিক সম্পর্কে বেখবর, শয়তান তাকে ধোঁকা দেয়। ভালো করে বুঝেন, জিন শয়তান আমাদের কলবের উপরে জেকে বসে আমাদের অন্তরের ভিতরে 5টা রোগ ঢুকায়া দেয়। কয়টা রোগ বলেন? প্রখ্যাত মুফাসসির তাফসীর ইবনে কাসির পনেতা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কত সুন্দর করে বলছেন, মানুষের কলবের ভিতরে 5টা রোগ শয়তান ঢুকায়া দেয়। কয়টা রোগ বলেন? কোথায় ঢুকায়া দেয়? মানুষের কলবের ভিতরে শয়তান বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে 5টা রোগ ঢুকায়া দেয়। আর এই 5টা রোগ যার ভিতরে আছে, সে কখনো দিন ইসলামের উপরে টিকে থাকতে পারে না। শয়তান আমাদের কলবের ভিতরে 5টা রোগ দেখেন। তিনি বলছেন, আল কোরআনু শিফাউম মিন কুল্লি আমরাদিন মিনাল কলব, শয়তান আমাদের কলবের ভিতরে যে 5টা ব্যাধি ঢুকায়া দেয়, ওই 5টা ব্যাধির ঔষধ আছে আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ বলেন। সেই 5টা ব্যাধির নাম কি? মিনাশ শিরকিন ওয়ান নিফাকিন ওয়াজ যায়গিন ওয়া মাইলিন। শয়তান আমাদের অন্তরের ভিতরে 5টা রোগ ঢুকায় দেয়। তার প্রথম নাম্বার রোগের নাম হলো শিরিক। কি বলেন? জোরে বলেন। এই যে এখন হচ্ছে শাবান মাস, আজকে রাতের পরে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। যেই শাবান সম্পর্কে আমার নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই বান্দা বান্দির সমস্ত আমলকে এই লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আমরা শবে বরাত বলে বুঝি, এই শবে বরাত লাইলাতুল বরাতের রাতে বান্দার সমস্ত আমলগুলোকে মালিকের কাছে উঠানো হয়। আমাদের মুনিব, আমাদের আল্লাহ, আমাদের মালিকের সামনে আমাদের জীবনের সমস্ত আমলগুলোকে উপস্থাপন করা হয়। হাবিবুল্লাহ বলছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আমার আল্লাহ সমস্ত বান্দাকে সেই লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতের রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করে। শবে বরাতের রাতে সমস্ত ইমানদার নারী পুরুষের আমল নামাকে মালিকের দরবার উপস্থাপন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দা বান্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। 2 শ্রেণীর বান্দা ছাড়া। কয় শ্রেণী? প্রথম নাম্বার হলো যে মুশরিক। কে বলেন? যে মুশরিক, যে শিরিক করেছে আর যার অন্তরে তার ভাইয়ের প্রতি বিদ্বেষ আছে, শত্রুতা আছে। এই শত্রুতা বিদ্বেষ পোষণকারী এবং মুশরিককে ছাড়া আমার মালিক বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। সুবহানাল্লাহ বলে। এই জন্য শবে বরাতের যদি আমরা মাপ পেতে চাই, গাদা গাদা আমল না, শিরিক মুক্ত ঈমান গড়ি আর হিংসা শত্রুতা বিদ্বেষ মুক্ত একটা পরিচ্ছন্ন পবিত্র কল্প গড়ি,
হাবিবুল্লাহ বলছে আল্লাহ এমনি মাফ করে দেবে। আমার ভাইরা, তাহলে শয়তান আমাদের অন্তরের ভিতরে শিরিক ঢুকাতে চায়। কি ঢুকাতে চায় বলেন, জোরে বলেন। এখন শিরিকটা কি? শিরিক হলো একসঙ্গে দুইজনের গোলামি করা। কয়জনের? আমরা কার গোলামি করব? জোরে বলেন ভাই। আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়া লাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তা'কিলুন। আল্লাহ বলছে আদম সন্তান, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, এ আমার আদম সন্তান, আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের দেখা শয়তানের গোলামি করবা না, শয়তানের আনুগত্য দাসত্ব বন্দেগী করবা না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর বন্দেগী, আমি আল্লাহর দাসত্ব করবা, কারণ এটাই হলো সহজ সরল সঠিক রাস্তা। তাহলে শিরিক হলো এই যে ব্যক্তি শয়তানের ইবাদত করে, শয়তানের আনুগত্য করে, আবার আল্লাহর আনুগত্য করে। শয়তানের আনুগত্য হলো আগামীকাল কয় তারিখ? এ মুসলমান, আগামীকাল কয় তারিখ? 14ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবস? কি দিবস? এই 14ই ফেব্রুয়ারি নামক বিশ্ব বেহায়া দিবসে যারা তার ওই প্রেমিকা প্রেমিককে নিয়া যারা আজকে গুনাহের সাগরে ডুবে যাবে, তারাই হলো শয়তানের গোলাম। শয়তানের গোলাম হলো তারা যারা 14ই ফেব্রুয়ারি নামক নোংরাম দিবস, 14ই ফেব্রুয়ারি নামক বেহায়া দিবসে যারা এই দিবসটিকে পালন করে, ওরা কি আল্লাহর গোলাম না শয়তানের? আমার ভাইরা, আমি একটু পরে শয়তানের গোলাম কারা, কাদেরকে শয়তান ধরেছে, আমরা বলি না উপরে জেনে ধরেছে, জোরে কোন? তা জেনে যারে ধরে ওর কি বিবেক বুদ্ধি ওই সময় থাকে? জেনে যখন ধরে, আমার ফ্যামিলিতে কয়েকটা জেনের রুগী আছে, এই জেনে ধরলি কে আব্বা কে মা কে ভাই ও বোঝে না, তার মানে জেনে ধরলি ওর বিবেকে কাজ করে না, ঠিক কি না? ঠিক তেমনি শয়তানে ধরলিও ওর বিবেকে কাজ করে না। বলে ওই সময় তো আমার বিবেক ছিল না, আমি আবেগে কাজ করেছি, ছিল কি না? ওই যে শ্বশুরকে হত্যা করেছে, শ্বশুরকে, ছেলের সঙ্গে বৌমা মিলে শ্বশুরকে হত্যা করেছে, এখন পুলিশে ধরার পরে যেটা করলা কেন? বলে ওই সময় তো আমার বিবেকে কাজ করিনি, আবেগ দিয়ে করেছি। আরে শয়তান যখন ধরে তোর বিবেক তো মরিয়ে গেছে, কারণ শয়তান ধরলি ওই সময় বিবেকে কাজ করে। আমার ভাইরা, যদি কাউরে সাপে কামড়ায়, প্রাথমিকভাবে ওরে বিষ ধরে কামড়াইলো নাকি এমনি ধুলা সাপে কামড়াইলো, ওইটা টেস্ট করার জন্য আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে একটা ঝাল খাইতে দিই নাকি, জোরে বলেন? তাই এই ঝাল খেয়ে যদি ও কয় ঝাল লেগতেস না, বুঝবেন ওরে বিষধর সাপে কামড়াইছে। তা 14ই ফেব্রুয়ারি নোংরামি করে, 14ই ফেব্রুয়ারি নোংরামি করে, যার কাছে এটা নোংরামি মনে হয় না, ওরে তো শয়তানে ধরেছে। কে ধরেছে? তাহলে কালকে বলো শয়তান দেখা যাবে কয়েকটা নাকি? আরো তো আমাদের গদ খালি, বাবারে বাবা যাবেন কানে আপনি? হ্যাঁ, বলে যুবকেরা মাহফিলেও আছে, ওই জায়গায়ও আছে। এই যুবক খবরদার, এই যে মাহফিলে থাকা আল্লাহর ইবাদত, আর মাহফিল থেকে গানের প্যান্ডেলে যাওয়া শয়তানের ইবাদত, একই সঙ্গে দুজনের ইবাদত করা, এটাই তো শিরিক। এটা কি? এটা কি? বলে হুজুর আমার গানও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, এরম রুগী নেই না? আমার জিগর গাছাই নেই, আলহামদুলিল্লাহ বলে। মরে যাব যখন আমি
হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ, ঠিক না? মরে যাবে যখন তুমি, হয়ে যাবে লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন তোমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যারা আল্লাহরও ইবাদত করে শয়তানেরও ইবাদত করে, শয়তান দুই প্রকার, মানুষ শয়তান জিন শয়তান, তারা হলো মুশরিক। তারা কি? আর এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, আমাদের ভাষায় যেটা শবে বরাত, রব্বি করিম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধু তাদেরকেই ক্ষমা করবে না যারা মুশরিক, তাদেরকেই ক্ষমা করবে না যারা হিংসুক। কি বলেন তো? হিংসা বেশি আমার মা বোনদের মনে। কাদের মনে? হিংসা তো পুরুষের মনে নেই। হিংসা, শত্রুতা, বিদ্বেষ কত প্রকার, কি কি উদাহরণ সহ দেখা যায় আমার মা বোনদের ভিতরে, নাকি বলে? স্বামী যদি ননদের জন্য একটু খরচ করে, পিতা মাতার জন্য খরচ করে, কিছু জাহান্নামী স্ত্রী আছে, তখন তার মনটা খারাপ হয়ে যায়। আপনার স্ত্রী ভালো না খারাপ তখনই বুঝবেন যখন আপনি আপনার পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করবেন। ওই সময় যদি আপনার স্ত্রীর মন খারাপ হয়ে যায়, বুঝে নিবেন আপনার স্ত্রীর উপরে শয়তান ভর করেছে। এজন্য হিংসা কত প্রকার, কি কি মা বোনদের ভিতরে আছে না নাই? ওই যে আমি বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে পড়াশোনা করেছি, আর প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল আল জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি এই হিংসার একটা এক্সাম্পল দিচ্ছিলেন যে হিংসাটা হলো এমন যে বাড়ির পাশে এক গরিব ছেলে, কি ছেলে, পিতামাতা অনেক কষ্ট করে সন্তানটিকে লেখাপড়া করিয়েছে, পাশের বাড়ির এক ভাবি বা চাচি অথবা তার যাই হোক না কেন, পাশের বাড়ির এক চাচি টিটকিরি মেরে বলে গরিবের পোলা লেখাপড়া কি করে কি হবে, ওর বাপ ভ্যান চালায় মাঠে কাজ করে, ওর লেখাপড়া শেষ করে ভ্যান চালানোই লাগবে। আছে না নেই? আল্লাহর বান্দা লেখাপড়া শেষ করেছে, ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট কমপ্লিট করার পর ভালো একটা চাকরি পেয়েছে। ওই আল্লাহর ওই বান্দির মাথায় কাজ করতেছে না, বলে চাকরি করে কি হবে, ঘরে একটা বউ আনুক, তারপর দেখা যাবে ও বাপ মারে খাদ্য দেয় কিনা। ও মা বিয়ে করেছে, পিতা মাতারও খেদমত করে, চাষি একটা সময় বলে ফেলে যাক না, এই সুখ বেশি দিন যাবে না। এই রাম চাষি দুই একটা আমাদের ঝিকর গাছাই কি আছে? এইটার নামই তো হিংসা, এইটার নাম হলো বিদ্বেষ। আছে না নেই? অন্যের ভালোর ভাল লাগে না, অন্যের ভালোর ভালোই লাগে না। বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, আমি কারোর হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন। এরকম লোক নেই না? জলা জলি বেশি মা বোনদের ভিতরে। কাদের ভিতরে? কারোর ভালো কেউ দেখতে পারে? ইমানদার তুমি নিজের জন্য যেটা পছন্দ করো আর একজনের জন্য সেটা পছন্দ করবে, এটাই হলো ঈমানিত্ব। সুবহানাল্লাহ বলো। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবানে সবাই আল্লাহ মাফ করবে, কোন মুশরিক শত্রুতা বিদ্বেষ পোষণকারীরে আমার আল্লাহ মাফ করবে, মাফ করবে। তাহলে শয়তান
মানুষের কলবের উপরে জেকে বসে থেকে 5টা রোগ দিয়ে দেয়। প্রথম নাম্বার হলো শিরিক, দ্বিতীয় নাম্বার হলো কুফর। কি দেয়? কুফর দেয়, কুফর দেয়। যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এটা হলো কুফরি। এটা কি বলেন? আল্লাহর একটা আইনকে যে অমান্য করে, অবিশ্বাস করে, এইটা হলো কুফরি, মানে ঈমান থেকে সরে যায়। আমার ভাইয়েরা, যারা বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই, এটা হলো কুফরি, ইসলাম থেকে সরে যায়। আর এই কুফরি দাতা হলো শয়তান। কে বলেন? তাহলে যারা বলে ইসলামের রাজনীতি নেই, ঈশ্বরী আইনে বিশ্বাস করি নে, ওর কলবের উপরে কিডা আছে বলেন দিন? জোরে বলেন। শয়তান। আমার ভাইরা, শয়তান 3 নাম্বার মুমিনের অন্তরে জেকে বসে যেই ব্যাধিটা দেয়, সেটা হলো সন্দেহ। দেখবেন কিছু মানুষ মাঝে মাঝে বলে, যেটা আমি দেখি না সেইটা বিশ্বাস করি না। এমন লোক আছে না নাই? বলে দেয়ার ইজ নো গড। এমন পাগল আহমক আছে না নেই? দেয়ার ইজ নো গড হলে তুই কন্ত হইছিস? কথা বলেন না কেন? যদি স্রষ্টা না থাকে তুই কন্ত হলি? এই বিশাল সূর্য, বিশাল চন্দ্রকে কে নিয়ন্ত্রণ করে? নাস্তিকদের কিন্তু গভীর জ্ঞান আছে, কিন্তু কমন সেন্স নেই। কি নেই? কমন সেন্স থাকলে তো বোঝা যায়নি। আমার ভাইরা, এরপরে শয়তান আমাদের কলবের ভিতরে আরেকটা রোগ দেয়। সেই রোগের নাম হলো মাইলিন। মাইলিন মানে হলো ঝোঁক প্রবণতা। ঝোঁক বোঝেন তো? ঝোঁক প্রবণতা, ঝুঁকে যাওয়া। এই ঝোঁক প্রবণতা হলো যে ব্যক্তি জামাত করে, ও জামাতের দিকে ঝুঁকে আছে। কিসের দিকে? যে ব্যক্তি জামাত করে, ও জামাত ছাড়া আর কিছু বোঝে না, তার মানে জামাতের দিকে ঝোঁক। যে ব্যক্তি বিএনপি করে, ও বিএনপি ছাড়া কিছু বোঝে না, ও বিএনপি ছাড়া কিছু বোঝে না, তার মানে বিএনপির দিকে ঝোঁক। ওই যে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের দল করে, ও ওই দল ছাড়া বোঝে না। আপনি যতই কোরআন হাদিস বোঝাবেন, সর্বশেষ তাল গাছটা আমার। এরকম লোক নেই। আরে ভাই, গতকাল আয়না ঘরের দৃশ্য আমরা দেখেছি। প্রধান উপদেষ্টা গিয়েছে, ওই আয়না ঘরের দৃশ্য দেখার পরেও যদি তুমি পালিয়ে যাওয়া শয়তানের পক্ষে থাকো, আল্লাহর কসম করে বলি, তোমার বিবেকে শয়তান প্রসার করেছে। আয়না ঘর দেখার পরেও যদি তোর মন ওর জন্য কান্দে, তা তোর বিবেকে শয়তান হেগে গেছে। ওর বিবেক নেই। কারণ শয়তান যখন ধরে, তখন ওর বিবেকে কাজ করে করে তোরও তো বিবেক নেই। কুকুরও যেইরাম, ও সেইরাম। ওই মুনাফিকের সর্বনিম্ন গুণাবলী হচ্ছে নির্লজ্জ। কি বলেন দিন? নির্লজ্জ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদেরকে বললেন একটা মসজিদ বানায় দাও, মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে। বললে কি ব্যাপার, মসজিদ কই? বলে আপনি বলেছেন বানাতে, বানিয়েছি, আর কোনো কাজ নেই, তাই ভেঙে ফেলেছি। কি করেছে? বানাইছি, ভেঙে ফেলেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবার বলছে, ঠিক আছে, একটা মসজিদ বানাও, একটা মসজিদ বানাও, একটা মসজিদ বানাও। বানানোর পরে কুকুরের লেজ সোজা করো। কার লেজ? জিনেরা মসজিদ বানায় কুকুরের লেজ ধরে আছে, ধরে আছে, ছেড়ে দিচ্ছে, আবার যাই তাই, আবার ধরছে, আবার ছড়ে যাই তাই। সুলাইমান পয়গম্বর কয়, ঠিক আছে মসজিদ ঠিক আছে, কুকুরের লেজ কই? ভাই কুকুরের লেজ জীবনও জিনরা চালিয়েও সোজা হবে না। সুতরাং তোমরা হলো কুকুরের লেজ। এত লাশ, মুক্তের লাশ, আবু সাইদের লাশ দেখার পরেও, আল্লামা সাইদির অপচিকিৎসার লাশ দেখার পরেও তোমার দিল যখন কাঁদে নাই, তুমি তো কুকুরের লেজ, কখনোই তোমার দিল কাঁদবে না। এই জন্য ভাইরা আমার, মাইলিন নামক রোগ এটা দেয় শয়তান। কে? ইমানদারের কলবের উপরে জেগে বসে মাইলিন নামক রোগ দিয়ে দেয়। যে রোগ হইলে পরে আর বিবেকে কাজ করে না, ও তখন যে দল করে সেই দলের কথাই বলে। হাবিবুল্লাহ আমার বলেন, দুনিয়ার মানুষ, যদি তোমরা
ইসলামের উপরে কিয়ামত পর্যন্ত টিকে থাকতে চাও, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তাহলে তোমরা দাঁত দিয়া যেমন কোন একটা কিছু শক্ত করে ধরে থাকো, প্রাণপর জীবন চলে গেলেও সেইটা তুমি যেমনটা ছাড়বে না জীবন বাঁচানোর তাগিদে, ঠিক তেমনি আল্লাহর কোরআন আর আমি নবীজির রেখে যাওয়া সুন্নাতকে এমন ভাবে আঁকড়ে ধরো, শয়তান তোমারে হাজার টান দিলেও ওই কোরআন এবং সুন্নাত থেকে কখনোই তোমরা সরে যাবে না। যদি এটা হয় তোমার আমল, তাহলে কখনোই তোমরা ইসলাম থেকে সরে যাবে না। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ হয়েছে, এই মামুনুল হক হাফিজাহুল্লাহর একটা বক্তব্য ক্লিয়ার হয়েছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার আল্লামা সাঈদীকে ক্ষমতার লোভ দেখিয়েছে, ব্যর্থ হয়েছে। তাকে বলেছে আপনাকে বিদেশে আমরা গাড়ি বাড়ি করে দিব, কত সম্পত্তি চাই, সম্পত্তির লোভ দেখানোর পরও ব্যর্থ হয়েছে। আল্লামা সাঈদীকে মন্ত্রী হওয়ার অফার দিয়েছে, সেটাও ব্যর্থ হয়েছে। নতুন একটা দল করে তার দলের প্রধান বানাবে, সেটাও ব্যর্থ হয়েছে। তার মানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শাসক আল্লামা সাঈদীকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য, ইসলাম থেকে বিচ্যুত করার জন্য তার সমস্ত কৌশল অবলম্বন করেছে, ব্যর্থ হয়েছে। কারণ একটা, আল্লামা সাঈদী জীবন দিয়েও হলেও কোরআন এবং সুন্নাহর উপরে ছিল, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আমার প্রিয় উস্তাদ এসেছেন প্রফেসর জাহাঙ্গীর আলম স্যার হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামকে হায়াতে তাইয়্যিবা শিফায়ে কামিল আজলা দান করুক, আমিন বলেন। আমার ভাইরা, যদি আমরা শয়তানের এই ব্যাধি থেকে বাঁচতে চাই, আমাদের উপায়টা কি? আল্লাহ বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। মালিক আমার বলেন, এই ইমানদার নারী পুরুষ, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি তোমার মালিক যে কোরআন তোমাদের কাছে নাজিল করেছি, মা হুয়া শিফা, এইটা হলো শিফা, আর রাহমা, এইটা হলো রহমা, লিল মুমিনিন, যারা আমার ইমানদার বান্দা বান্দি তাদের অন্তরের ঔষধের নাম হলো কোরআন, কোরআন, কোরআন। তাহলে যদি আমরা শিরক থেকে বাঁচতে চাই, শয়তানের দেওয়া শিরক থেকে বাঁচতে চাই, শয়তানের দেওয়া ব্যাধি কুফর থেকে বাঁচতে চাই, শয়তানের দেওয়া ব্যাধি নির্দিষ্ট ঝোঁক প্রবণতা থেকে বাঁচতে চাই, শয়তানের দেওয়া ব্যাধি যদি আমরা যদি আমরা সন্দেহ থেকে বাঁচতে চাই, বেশি বেশি কোরআন পড়তে হবে। কি করতে হবে? নবীজি বলেন, আলাইকুম বিল কোরআন ফাইন্নাহু ফাহমুল আকলি, তোমরা এই কোরআনকে তোমাদের উপরে আবশ্যক করে নাও। ফাইন্নাহু ফাহমুল আকলি, কেননা এই কোরআন হলো ইমানদারের আত্মার খোরাক। ইমানদার তোমার আত্মার ঔষধ, তোমার আত্মার খোরাক হলো কোরআন গবেষণা করা। কি করা বলেন তো? তাহলে যদি আমরা শয়তানের দেওয়া ব্যাধি থেকে বাঁচতে চাই, বেশি বেশি কি পড়তে হবে বলেন তো ভাইরা? জোরে বলেন, কোরআন পড়তে হবে। আমার ভাইরা, শয়তানের প্রধানতম কাজ হলো আমাদেরকে ইসলাম থেকে সরানো। কি থেকে? জোরে বলেন। আর আল্লাহ বলছে তোমরা ইসলামের উপরে পরিপূর্ণ থাকো, কোনটা মানবো? শয়তান বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওগো আল্লাহ, ওগো আমার মালিক, শয়তান বলছে, ওগো রব, ওগো আমার মালিক, ফাবিমা আগওয়াইতানি, আপনি এই বনি আদমের জন্য আমাকে পথভ্রষ্ট করেছেন, এই বনি আদমের জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন, এই বনি আদমের জন্যই আপনি আমাকে অভিশপ্ত করেছেন। লাকুদান্না লাহুম, আমি তাদের জন্য উট পেতে থাকবো। ভালো করে বোঝেন, তুমি আদম সন্তান, তুমি এত বেখবর, এত অসচেতন। শয়তান বলছে, আল্লাহ, যে আদম সন্তানের জন্য তুমি আজকে আমারে পথভ্রষ্ট করলা, আমি সেই শয়তান আজাজিল বলছি আদম সন্তানের রাস্তার আঁকে বাঁকে লাউদান্না লাহুম, ওদের জন্য উট পেতে থাকবো। কোথায়? সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের উপরে।
আমি থাকতে দেব না। তাহলে শয়তান আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি সিরাতাল মুস্তাকিমের উপরে অবিচল থাকতে তোমার আদম সন্তানের দেব না। নাউজুবিল্লাহ বলেন। শয়তান বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ গো, তুমি আমার আদম সন্তানের জন্য পথ ভ্রষ্ট করেছো। আমি আদম সন্তানের ডান দিয়ে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পেছন দিক থেকে আসবো, চতুর্দিক থেকে আদম সন্তানকে আমি এমন ভাবে ধোঁকা দেব, ওয়ালা তাজিদু আকতারুহুম শাকিরিন, তাদেরকে ধোঁকা দিয়ে পথ ভ্রষ্ট করব। ফলে আপনি তাদেরকে আপনার শুকর গুজারকারী বান্দা, কৃতজ্ঞকারী বান্দা হিসেবে পাবেন না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শয়তান হলো দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। ওই জিন শয়তান আল্লাহর কাছে বলেছে, মালিক আমি আদম সন্তানের সিরাতাল মুস্তাকিমের রাস্তার আঁকে বাঁকে উৎপেতে থাকবো। কেন? কারণ ওদের জন্যই তো আমি আজাজিল আজকে পথভ্রষ্ট হলাম, জান্নাত থেকে বিতাড়িত হলাম। তারা যেন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় অবিচল থাকতে না পারে, এই জন্য আমি সেইখানে উৎপেতে থাকবো। আমার ভাইয়েরা, শয়তান আমাদের ডানে আসবে, বামে আসবে, পেছন থেকে, আমাদের সামনে থেকে, চতুর্দিক থেকে আসবে। কারণ একটা, শয়তান আমাদেরকে ইসলামের উপরে পরিপূর্ণ থাকতে দিবে না। কথা বোঝা গেছে? এবার শয়তান বলছে, মালিক, ও মালিক আমার, আমি আপনার আদম সন্তানের জন্য গুনাহের কাজকে সুসজ্জিত করে রাখবো। ভালো করে বুঝেন, শয়তান হলো ইনভাইটার অফ সিন। কথা বোঝেন? শয়তান হলো ইনভাইটার অফ সিন। মানুষ শয়তান, জিন শয়তান, এরা হলো গুনাহের কাজে মানুষকে আহ্বান করে। এরা হলো গুনাহের কাজে নিমন্ত্রণকারী, ইনভাইটার অফ সিন। শয়তান কখনো কারোর হাত ধরে গুনাহ করায় না। করাইছে নাকি? এই যে 14ই ফেব্রুয়ারি আগামীকাল, শয়তান কখনো বলবে না, যুবক তোর হাত দুকন ধরে কই চল না গদখালি, সঙ্গে তোর ওরে নে। শয়তান বলবো না। তাহলে শয়তানের কাজ কি? লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদি। শয়তানের কাজ হলো গুনাহের কাজকে, অপরাধের কাজকে ইমানদারের সামনে সুসজ্জিত করে রাখা। কথা বোঝেন তো? শয়তানের কাজ হলো গুনাহের কাজকে, অপরাধের কাজ সমূহকে আমাদের সামনে সুন্দর করে তোলা। গুনাহের কাজকে শয়তান বলবে, যা যা যা, ওই বাংলাদেশের বিখ্যাত হল, সিনেমা হল মনিহারে যা, ওইখানে তো এক টিকিটে দুটো ছবি লাগাইছে। এই যে গুনাহের কাজের ইনভাইটার, গুনাহের কাজকে সুসজ্জিত করে দেওয়া, এই কাজ করে শয়তান। কেন? শয়তান বলছেন, লাউগুয়ান্নাহুম আজমাইন, আমি গুনাহের কাজকে সুসজ্জিত করে আল্লাহ আপনার বান্দা বান্দিকে পথ ভ্রষ্ট করে ছাড়বই। ভালো করে বোঝেন। তাহলে শয়তান গুনাহের কাজকে সুসজ্জিত করে আমাদেরকে পথ ভ্রষ্ট করে ছাড়বে। এই ওয়াদা কার কাছে করে আসছে? যদি বলেন। এবার শয়তান বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন। আল্লাহু আকবার। ও মালিক আমার, ও আল্লাহ, ও মালিক, আমি সবাইরে পথ ভ্রষ্ট করতে পারলেও, সবাইরে দিন ইসলাম থেকে সরাতে পারলেও, যারা আপনার খাঁটি বান্দা বান্দে, যারা আপনার মুখলেস বান্দা বান্দে, আমি শয়তান কখনো তাদেরকে ইসলাম থেকে এক চুল পরিমাণও সরাতে পারবো না। তাহলে আমার ভাইরা, শয়তান সবাইকে পথ ভ্রষ্ট করতে পারলেও যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহর মুখলেস বান্দা, শয়তান এদেরকে কখনো পথ ভ্রষ্ট করতে পারবে। তাহলে যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই, আমাদেরকে আল্লাহর খাঁটি বান্দা হতে হবে। কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদেরকে খাঁটি বান্দা হতে হবে। কি হতে হবে বলেন তো? খাঁটি বান্দা হতে হবে। ভালো করে বুঝেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহর খাঁটি বান্দা ছিলেন, যার কারণে শয়তান তার পথভ্রষ্ট করতে পারে নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহর খাঁটি বান্দা ছিলেন, যার কারণে শয়তান তার পথভ্রষ্ট করতে পারে নাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর খাঁটি বান্দা ছিলেন, যার কারণে শয়তান ওই জুলেখা নামক গুনাহের সাগরে তারে ডুবাতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলিসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। নবী আমার স্মরণ করেন আমার কালিমুল্লাহ, আমার মূসা পয়গম্বরের কথা। আমার মূসা ছিল মুখলিস, যার কারণে শয়তান আমার পয়গম্বর মূসাকে পথভ্রষ্ট করতে পারে নাই। আল্লাহ বলছেন হাবিব আমার, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দীন। নবী ইন্না নিশ্চয় আমি আল্লাহ আনজালনা ইলাইকা আপনার উপর অবতীর্ণ করেছি বিল হক, ইলাইকাল কিতাবা বিল হক সত্য সহকারে কিতাব। এখন আপনার কাজ হলো ফা'বুদিল্লাহ আমার এই কিতাবের আনুগত্য করেন, আমি আল্লাহর গোলামি করেন, মুখলিসান লাহুদ্দীন খাঁটি ভাবে। সুবহানাল্লাহ বলেন। খাঁটি ভাবে, খাঁটি ভাবে। যারা ইসলামকে খাঁটি মনে মানে না, শয়তান ওদেরকে ধোঁকা দেবে। কি করে বলেন তো? তাহলে ইসলামকে মানতে হবে খাঁটি মনে। কি মনে বলেন? জোরে বলেন। যদি আমরা খাঁটি ভাবে আল্লাহর মুখলিস বান্দা হতে পারি, তাহলে শয়তান আমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে। এখন আল্লাহর মুখলিস বান্দাদের একটা উদাহরণ দিয়ে আমি আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। বলেন মুখলিস বান্দা কারা? আল্লাহ বলছেন মিনান নাসি মান ইউশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার খাঁটি বান্দা হলো তারা যারা আমি আল্লাহর সামান্যতম, আমি আল্লাহর ক্ষুদ্রতম, আমি আল্লাহর সামান্যতম খুশির জন্য, সন্তুষ্টির জন্য তাদের জীবনকে বিলিয়ে দিতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করে না। আল্লাহর খাঁটি বান্দা হলো তারা, আল্লাহর খাঁটি বান্দা হলো তারা যারা তার জীবনকে আল্লাহর খুশির জন্য বিলিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে। এই যুগের সুমাইয়া হলো পাকিস্তান বংশভূত আমাদের বোন। এই যুগের সুমাইয়া হলো আমাদের বোন ডক্টর আফিফা সিদ্দিকা হাফিজাহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তার বোনের একটা লেকচার আমি শুনেছি, তার বোনের কাছে চিঠি পাঠিয়েছে, বোন ওই আমেরিকার সৈন্যরা আমাকে ধর্ষণ করেছে, আমার গর্ভে যার সন্তান পয়দা দিয়েছে ওরা আমি হাফেজ কোরআন আমার মুখে প্রসাব করে দিয়েছে। ওই আমেরিকার সৈন্যরা শুধুমাত্র আমি হাফেজ হওয়ার কারণে, আল্লাহর দ্বীনকে লালন করার কারণে আমেরিকার নিষ্ঠুর সৈন্যরা আমার মুখের উপরে দাঁড়িয়ে প্রসাব করে দিয়েছে, আমাকে ধর্ষণ করেছে। আমি অজ্ঞান হয়ে গিয়েছি। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি স্বপ্ন দেখলাম আল্লাহর নবী আমার সামনে হাজির। আমাদের বোন আফিফা সিদ্দিকা বলছেন, আল্লাহর নবী যখন আমার সামনে এসেছেন, আমি আল্লাহর নবীকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমার এই ইমতিহান, আমার এই পরীক্ষার কতদিন পর্যন্ত চলবে? নবীজি বলেন, ও আফিয়া সিদ্দিকা রে, এই পরীক্ষা তো তোর না, এই পরীক্ষা হলো আমার উম্মতের। আমার আল্লাহ পরীক্ষা করতে চান তোর জন্য আমার উম্মতেরা কে কি করে। আফিফা সিদ্দিকা বলছেন, প্রতিদিন আমেরিকার সৈন্যরা আমার মুখে প্রসাব করে, আর আমি বলি আমার ভাই সালাউদ্দিন আইয়ুবী আমারে বাঁচাবে, আমি বলি আমার ভাই আসবে আমাকে বাঁচাবে, আমার ভাই নুরুদ্দিন জঙ্গি আসবে, আমার ভাই সালাউদ্দিন আইয়ুবী আমারে বাঁচাবে। আমেরিকার সৈন্যরা আমার মুখে প্রসাব করে দেয় আর বলে,
কই তোর সালাউদ্দিন ডাকো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আফিফা সিদ্দিকা বলছেন আমার নবীজি অজর ঝাড়াই কাঁদা শুরু করেছে। তখন আমি বুঝলাম ইয়া রাসূলুল্লাহ আমার এই প্রশ্ন করা আপনাকে মোটেও ভালো হয় নাই। আমার নবী বলেছেন আফিফা সিদ্দিকা রে ধৈর্য ধর, ধৈর্য ধর, তোর ঈমানের উপরে আমার আল্লাহ বড্ড খুশি। আফিফা সিদ্দিকা ঈমানের মূল্য তুই বোঝার কারণে আমেরিকার সৈন্যরা তোরে ধর্ষণ করেছে, আমেরিকার সৈন্যরা তোরে নির্যাতন করেছে। আফিফা রে আমি নবীজি তোর জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহর খাঁটি বান্দা হলো তারা যারা জীবনকে বিলিয়ে দেয় কিন্তু আল্লাহর দিন থেকে চুল পরিমাণ সরে যায়। এই জন্য বলতে চাই যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চান আল্লাহর দিন থেকে ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরা যাবে। কে রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা জান্নাত পেতে চাও, সূরা তাওবার 111 নম্বর আয়াতে সুবহানাল্লাহ বলেন, যদি তোমরা জান্নাত পেতে চাও কাজ হলো দুইটা। কয়টা বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ এই ইমানদার নারী পুরুষ তোর জান তোর মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন জান্নাত আমাদের দরকার আছে না নাই? আমার ভাইরা আমি একটি হাদিস অনুবাদ করতে চাই, যে হাদিসের অনুবাদ করতে গিয়ে আমি সাইফুল্লাহ বিন কোরবান নিজেকে ঠেকাতে পারি না। মক্কা বিজয় হয়েছে, আমার নবীজি হজ করতে গিয়েছেন। হজ করে আসার পথে পথিমধ্যে নবীজি দাঁড়ালেন, বললেন এ সাহাবীরা এইখানে আমার মা জননী আমিনার কবর, তোমরা এখানে দাঁড়াও, আমি আমার মায়ের কবরের পাশে একটু যেতে চাই। নবীজি আমার মায়ের কবরের পাশে গেলেন, বাম হাঁটু বিশ্ব নবী মায়ের কবরের পাশে গেড়ে দিয়া ডান হাঁটুর উপরে তার থুতনি মোবারক রাখলেন। রাখার পরে বলছে ইয়া উম্মি লাউ কুনতি হায়া বাদাতুস সালাহ খাতামতুস সূরা খাতামতুস সূরা। ও মা আমার যদি আপনি এখন জীবিত থাকতেন, মামার আপনি যদি এখন জীবিত থাকতেন আর আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়াতাম সূরা ফাতিহা শেষ করেছি, এই মুহূর্তে আপনি যদি আমাকে না দাইতানি ইয়া মুহাম্মদ বলে ডাক দিতেন, ও মা লাকাতালতুস সালাহ, আমি আমার নামাজ কি ছেড়ে দিয়ে লাব্বাইক ইয়া উম্মি, লাব্বাইক হে আমার মা লাব্বাইক, এই কথা বলছেন আর আমার নবীজি কাঁদা শুরু করেছেন। সাহাবীরা বলে ওমর একটু যাও না রে, এ আলী একটু যাও না রে, আমার নবীরে কখনো এতটা কাঁদতে আমরা দেখি না, আমার নবী কেন এতটা কাঁদে? আবু বকর ওমর ওসমান আলী নবীজির কাছে গিয়ে ওরাও কাঁদা শুরু করেছে। নবীজি বলে সাহাবীরা তোমরা কাঁদো কেন? নবীজিকে সাহাবীরা রাসূলুল্লাহ আপনার চোখে পানি দেখলে আমরা থাকতে পারি না, তাই তো আমরা কাঁদাকাটি শুরু করেছি। নবীজি আমার বলেন আমি তো আমার মাকে হারিয়েছি। কিছুদিন পরে এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই বাবা নাই, কিন্তু আমি যখন বেকার ছিলাম, ছোট ছিলাম, আমার উপার্জন কোনো কিছু ছিল না, মা বাবার খেদমত করতে পারি নাই, এখন উপার্জন করি কিন্তু খেদমত করার মতো মা নাই বাবা নাই।